الذنوب جميعا إنه هو الغفور الرحيم মোহাম্মদ শুনে দাও আমার বান্দাদের মধ্যে যারা নফসের উপর জুলুম করেছে, নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, কোন রাহাজানে ছিনতাই করেছে, আমি রবের কাছে যদি তওবা করে আমি রব তাদের সকল গুনাহ ক্ষমা করে দেই। তওবা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। গুনাহ আছে তো? গুনাহ থাকলে তওবা করা লাগবে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাহমাতুল লিল আলামিন বলেন, ও বান্দা গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে যদি তওবা করে কেউ খালিস তওবা করে তার আমলনামাটা এমন হয় নিষ্পাপ শিশুর আমলনামা যেমন পরিষ্কার, তওবাকারী বান্দার আমলনামাও তেমন পরিষ্কার হয়ে যায়। যারা গুনাহ করছে তাদেরকে বলা যাবে না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, নিরাশ করা যাবে না, হতাশ হওয়া যাবে না, হতাশ করাও যাবে না। মানুষের গুনাহ যত বেশি হোক, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত ভরে যায় আর যদি তওবা করে আমি রব তাদের তওবাকে কবুল করে ক্ষমার ঘোষণা দিয়া দেই। ইয়া ইবনে আদম লাউ আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া, ও বনি আদম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারে তুমি যদি গুনাহ নিয়ে আসমান জমিন ভরে গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, তুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, দুনিয়ার জমিনে তুমি তওবা করতে পারো নাই কিন্তু শিরকের মতো গুনাহ করো নাই, এমন অবস্থায় যদি আমার সাথে তোমার মোলাকাত হয়, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আসমান জমিন ভর্তি রহমত নিয়া ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। নিরাশ হওয়া যাবে না, নিরাশ করাও যাবে না। মানুষকে নিরাশ করা গুনাহ। আমরা অনেক সময় বলি তুমি যেমন পাপ করতেছো রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না, এমন বলি কিনা? এই লোকটাকে কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবে বলি কি বলি না? বলেন বলি, এটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বলছেন, সংক্ষেপে বলে শেষ করব। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে দুইজন লোক ছিল, একজন ছিল গুনাহগার আর একজন ছিল ইবাদতকারী। কানা রাজুলান ফি বনি ইসরাইল মুতাওয়াখিইন আহাদুহুমা ইউযনিবু ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখারা আলা যামবি ফায়াকুলু আকসির। একজন বন্ধু নেককার আর একজন গুনাহগার। গুনাহগারকে সব সময় এই নেককার বন্ধু বলতো আকসির, থামো। فوجده يوما على ذنب فقال له أقصر فقال خلني وربي أبعثت علي رقيبا। আরেকদিন সরাসরি অপরাধের মধ্যে পাইয়া ওই নেককার বন্ধু বলে, বন্ধুরে গুনাহ করছিস আর করিস না, থাম। এবার ওই বন্ধুটা রাগান্বিত হয়ে বলে, আমি গুনাহ করলে আমার হিসাবটা আল্লাহর সাথে হবে। গুনাহ করলে হিসাব কার সাথে বলেন? আমি আশা করি আমার রব আমাকে ক্ষমা করবেন। তুমি কেন আমার পিছনে লাগছো? আমার সব কিছুর খবরগিরি কেন তুমি করছো? ও রাব্বি আবুইস্তা আলাইয়া রাকিবান, আল্লাহ কি তোমাকে আমার পিছনে পাহারাদার বানাইছেন নাকি? ওই সময় ওই নেককার বন্ধু বলে, কে বলে শুনেন, খেয়াল করেন কে বলছে? নেককার বন্ধু বলে, ওয়াল্লাহ লা ইয়াগফিরুল্লাহু লাকা আও লা ইউদখিলুকা আল্লাহুল জান্নাহ, আল্লাহর কসম তোরে আমি নিষেধ করলাম গুনার কাছ থেকে, তুই মানলি না, আল্লাহর কসম তোরে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করবে কি করবে না এটা কি সে জানে? ফাকাবাযা আরওয়াহুমা ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, উভয়জন মানুষের রূহ কবজ করলেন রাব্বুল আলামিন, উভয়জনের রূহকে আবার সামনে হাজির করলেন। এবার ওই নেককারকে বলেন, فقال للمجتهد أكنت بعالما أو كنت على ما في يدي قادرة। ও আমার বান্দা,
আমার ওই গুনাহগার বান্দাকে যে বললা আল্লাহ তোকে ক্ষমা করবেন না, আমার ইলমের ব্যাপারে তুমি কথা বললা, তুমি কি জানো আমি কাকে ক্ষমা করব কি করব না? আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, অথবা তুমি কি এই ক্ষমতা রাখো আমি কেউরে ক্ষমা করে দিলে তুমি বাধা দিবা পারবা কি? কেউ পারবে? যদি তা নাই পারো কেন আমার বান্দাকে হতাশ করলা? ফাকাল লিল মুজনিব ইযহাব ফাদখুল জান্নাতা বিরহমাতি। এবার রব্বুল আলামিন ওই গুনাহগারকে বলেন, যাও তুমি যেহেতু আমার রহমতের উপর ভরসা করেছো, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়াকাল আল-আখার, আর ওই নেককারকে বললেন, কেন তুমি আমার বান্দাকে নিরাশ করলা? ইযহাবু বিহি ইলান নার, যাও যাও এরে নিয়া জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখেন নেককার কিন্তু নিরাশ করার কারণে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুই নিরাশ হবি না। আমি রব্বুল আলামিন ক্ষমার এত চাদর নিয়ে, ক্ষমার এত বিশাল ভান্ডার নিয়ে দাঁড়াইছি, বান্দা যত বড় অপরাধী হোক আমি তাকে ক্ষমা করে দিব যদি সে আমার কাছে ক্ষমা চায়। পক্ষান্তরে কেউ যদি কোনো মানুষকে নিরাশ করে, আমরা অনেক সময় অনেক কথা বলি, যেই কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, আমাদের গায়ে লাগে না ছোট্ট কথা। রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ফায়ারফাউহু আল্লাহু বিহা দারাজাত। অনেক সময় এমন এমন ছোট কথা, ছোট একেবারে ছোট সূক্ষ্ম কথা আমরা বলি, ওই কথাটা হয় রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কিন্তু ওটা আমাদের পাত্তাই থাকে না। এত বারিক কথা রব্বুল আলামিন খুশি হইয়া এর বিনিময়ে বান্দাকে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, অপরদিকে বান্দা এমন বারিক কথা বলে রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, লা ইউলকি লাহা বালান, বান্দা কোনো খবরই রাখে না এটা যে জঘন্যতম কথা। ইয়াহুই বিহা ফি জাহান্নাম, ওই বারিক কথার কারণে রব্বুল আলামিন তারে জাহান্নামে দিয়া দে। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য কাউকে নিরাশ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আপনার রব এত দয়াময়, আসমান জমিন ভরে গুনাহ যদি আমরা করি, ক্ষমা করার জন্য রব্বুল আলামিন প্রস্তুত। বিশ্বাস হয়? এই যে রাত্রিবেলা আল্লাহ তাআলা বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, চাও। আসো নি কেউ গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করবার জন্য রেডি, প্রস্তুত। রব্বুল আলামিন বলেন, ইযা তাকাররাবতা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি বিদিরা। কোন বান্দা যখন রব্বুল আলামিনের দিকে এক হাত বাড়ে, রব্বুল আলামিন তার দিকে দুই হাত বাড়েন। বান্দা যদি ক্ষমা চাওয়ার জন্য রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, রব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন গুনাহগার লোক 99টা খুন করার পর তার অন্তরের মধ্যে আসছে, আমার এত বড় গুনাহ, আমি এই গুনাহ নিয়ে কবর গেলে আমার উপায় থাকবে না, এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, আমার জন্য ক্ষমা চাওয়া দরকার। কিন্তু তার মনে প্রশ্ন জাগলো, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কি করবেন না? এবার সে হাঁটা শুরু করলো, একজন আলিমের কাছে গেল, যা জিজ্ঞেস করলো, আলিম সাহেব আমি 99টা খুন করেছি, এবার বলেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? 99 কোন একটা দুইটা নেই, বলেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। কত বড় অপরাধ! বিশ্বনবী বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গমুস। মানব জাতিকে, মানুষকে হত্যা করা বড় অপরাধ, কবিরা গুনাহ।
ওই লোকটা যখন জিজ্ঞাসা করছে আমার কোনো ক্ষমা আসেনি, ওই ব্যক্তি বলতেছে 99 খুন করার পর তুমি আবার ক্ষমার আশা করো, প্রশ্ন করছে। ওই লোকটা হতাশ হয়ে গেল, বলছে 99 আর থাকতে চাই না, তোমারে খুন করে 100 পূর্ণ করতে চাই। এই 100 নম্বর খুনের জন্য দায়ী কে বলেন? ওই লোক। কেন তাকে নিরাশ করলো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ করা যাবে না। ওই লোকটা তার কাছে আল্লাহ তাআলার হেদায়েত তার দিকে আগাইতে আসে। সে 100 খুন করার পর চিন্তা করলো, হায় রে হায় কি করলাম, বের হলাম তওবার জন্য, আরেকটা খুন করে গুনার পাল্লাটা আরো ভারী করলাম। এবার সে সামনে আগাইতেছে। আরেকজন আলেমের সাথে দেখা, তাকে প্রশ্ন করলো আমার কি কোনো ক্ষমা আছে? ওই আলেম বললেন অবশ্যই ক্ষমা আছে। মানুষ যদি আসমান জমিন ভরে গুনাহ করে রবের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দে, রব্বুল আলামিন তার গুনাহও ক্ষমা করে দে। এবার রওনা করছে। ওই লোক বলছে ওই এলাকায় যাও, একজন ভালো আলেম আছে, ভালো মানুষ আছে, ওখানে তুমি যে তওবা করো। রওনা করছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠায়া দিবেন। 2 দল ফেরেশতা হাজির। মাহতারাম হাজিরিন, মানুষ যদি নেককার হয় জান্নাতের ফেরেশতারা আসবে তার রূহ কবজ করবার জন্য, আর মানুষ যদি গুনাহগার হয় জাহান্নামের আযাবের ফেরেশতারা আসবে তার রূহ কবজ করার জন্য। এই লোকটা জান্নাতি না জাহান্নামী কেউ বলতে পারবেন নি। তার জীবনে কোনো আমল নাই, গুনার গুনাহ, তার জীবনের মধ্যে শুধু খুন। যেই লোকটা খুন করছে এই লোকটা তো দর্শনও করবে, ঠিক কিনা? যেই লোকটা খুন করছে সে তো চুরিও করবে, ইফটিজিং করবে, দুর্নীতি করবে, এটাই স্বাভাবিক। এই লোকটার এত গুনাহ, আযাবের ফেরেশতারা এসে হাজির। আবার সে তওবার জন্য রওনা করেছে, রহমতের ফেরেশতাও হাজির। এবার 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া বাঁধছে কে তার জান কবজ করবে। রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন ফেরেশতারে ফয়সাল বানায়া, সিদ্ধান্তকারী বানায়া ওদের কাছে পাঠায়া দিলেন। ওই লোকটা এসে বলে ঝগড়ার দরকার নাই, আমি একটা ফয়সালা দেই, শোনো। কি ফয়সালা? এই লোকটা যেখান থেকে রওনা করেছে, যেখানে যাবে, যেখানে আসে, ওই 2 জায়গার মধ্যে দূরত্বটা মাপো। যদি সে তওবার দিকে কাছাকাছি হয় রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে, আর যদি সে যেখান থেকে রওনা করেছে ওটা কাছে হয় আযাবের ফেরেশতারা তার জান কবজ করবে। এবার সিদ্ধান্তটা সুন্দর, সুন্দর না? فأوحى الله إلى هذه أن تقربي وأوحى الله إلى هذه أن تبعدي। রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনকে, যেই জমিনের দিকে রওনা করেছে ওই জমিনটাকে রব্বুল আলামিন অর্ডার করলেন সংকীর্ণ হয়ে যাও। যেখান থেকে রওনা করেছে ওই জমিনটাকে বললেন একটু লম্বা হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। وقال قيسوا بينهما ما بينهما, 2 জমিনের মধ্যে পরিমাপ করো। পরিমাপ করার পর দেখা যায় যেই দিকে রওনা করেছে ওই দিকের জমিনটা সংকীর্ণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তখন তার জান কবজ করছে। এই জন্য মানুষ কি রহমত থেকে নিরাশ করা যাবে না। মানুষ যখন আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াবে রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আমরা যারা গুনাহগার আছি, সবাই তো গুনাহগার কম বেশি, ঠিক কিনা? আমাদের গুনার জন্য লজ্জিত হইয়া রাব্বুল আলামিনের কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, বলি আমিন। হুজুর চলে আসছেন, আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। হযরত মাওলানা হাফেজ শামসুল হক সাহেব, মুহাদ্দিস, দক্ষিণবাগ দারুল হাদিস টাইটেল মাদ্রাসা।